পৃথিবীর অন্যতম বড় মহাদেশ আফ্রিকা, তবে ভবিষ্যতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এই মহাদেশ। শুধু তাই নয়, আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে নতুন এক মহাসাগর তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই প্রক্রিয়া খুব ধীরগতিতে চললেও এর প্রভাব হবে বিশ্ব মানচিত্রে ব্যাপকভাবে। বিজ্ঞানীদের মতে 5 কোটি বছর পরে এই বিভাজন একটি নতুন মহাসাগরের জন্ম দেবে। আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত ইস্ট আফ্রিকান রিফ অঞ্চল ধীরে ধীরে ভাঙছে। ভূতাত্ত্বিকরা জানিয়েছে, মহাদেশটির টেকটনিক প্লেটের গতি এই বিভাজনের মূল কারণ। নুবিয়ান প্লেট ও সোমালিয়ান প্লেট নামে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকার ভূখণ্ড। রিফট অঞ্চলের এই পরিবর্তন নতুন কিছু নয়, গত 2.5 কোটি বছর ধরে এটি ঘটছে, তবে এখন তা দৃশ্যমান হচ্ছে। কেনিয়া, তানজানিয়া এবং ইথিওপিয়ার মধ্যবর্তী অঞ্চল জুড়ে বিস্তৃত ফল্ট লাইন এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। প্লেটের বিচ্ছেদের ফলে ভবিষ্যতে সমুদ্রের পানি প্রবেশ করে এখানে নতুন মহাসাগর তৈরি হবে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে আলাদা হয়ে যেতে পারে। তখন এটি মাদাগাস্কারের মতো একটি পৃথক ভূখণ্ড হিসেবে দাঁড়াবে। ভূতাত্ত্বিক ডেভিড অ্যাডেড বলেন, ইস্ট আফ্রিকান রিফট অঞ্চলে টেকটনিক এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর ধারাবাহিকতায় পৃথিবীর মানচিত্রে বড় পরিবর্তন আসবে। বিজ্ঞানীরা বলছেন, এই প্রক্রিয়ার পূর্ণতা পেতে কোটি বছর লাগবে। তখন আফ্রিকা আর এক মহাদেশ থাকবে না। নতুন মহাসাগর এবং পৃথক ভূখণ্ড নিয়ে গঠিত হবে একটি নতুন বিশ্ব মানচিত্র। সেই দিনটির অপেক্ষায় এখন বিশ্ব। বিশ্বের ভূগোলের এই রূপান্তর আমাদের শেখায় যে পৃথিবী সবসময় পরিবর্তনশীল। আধুনিক গবেষণা সেই পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে নতুন এক পৃথিবীর গল্প। টেক্সট রিপোর্ট, সকালের বাণী।